পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। মামা কি করতেছো? এই তো মামা একটা অ্যানিমেশন ভিডিও বানাচ্ছি। সারাদিন কি শুধু এগুলো করলেই হবে নাকি একটু ঘোরাঘুরি করতে হবে? ঘুরতে তো আমারও মন চায়, কিন্তু পারি না তো। কেন পারো না মামা? এ অনেক ইতিহাস মামা, আমার পকেটে নাই টাকা, আমি যাব ঘুরতে? আচ্ছা, যাই হোক, তুমি কিছু বলবা? চলো আজকে সিজু পার্কে ঘুরতে যাই। আমি ওইখানে গিয়ে কি করব বলো? ওইখানে সব ছোট বাচ্চারা যায়, ওইখানে আমি তো মুরব্বি হয়ে গেছি, আমার কি ওইখানে যাওয়া মানাবে? আরে শোনো, আমি তো তোমার সাথে আসি তাই না? আর তুমি তো আমার গেস্ট হিসেবে থাকবে। না থাক, আমি যাব না, তুমি তোমার আম্মুকে নিয়ে যাও। আম্মুকে তো অনেকবার বলছি নিয়ে যেতে চায় না, বলে বাবা আসলে তারপরে নিয়ে যাবে। মামা বলছে নিয়ে যাও না প্লিজ। আচ্ছা, নিয়ে যাব, সত্যি? কিন্তু আমার কাছে তো টাকা নেই। কি বলো তুমি? সারাদিন এত পরিশ্রম করে টেলিভিশন ভিডিও বানাও, এরপর টাকা ইনকাম করতে পারো না? কি আর বলবো বলো, আমার বানানো অ্যানিমেশন ভিডিওগুলো এতটা ভালো মানের হয় না, তাই দর্শকদের মনোজয় করতে পারি না। তাই তারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে না, ভিডিওতে লাইকও দেয় না, কমেন্টও করে না এবং শেয়ারও করে না। এই কারণে ইউটিউব আর ফেসবুক বলো, কেউ আমাকে মনিটাইজেশন দেয় না। এই জন্য আমি ইনকামও করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমার বানানো অ্যানিমেশনগুলো অনেক ভালো হচ্ছে। দর্শকদেরকে ভালো মানের কিছু অ্যানিমেশন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন থেকে আমিও তো তোমার সাথে আছি, দেখি আমার এই মিষ্টি ভয়েস দিয়ে দর্শকদের মন জয় করতে পারে কিনা। এখন এগুলা ফালতু ফালতু বাদ দাও, এখন আমাকে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবে? যাও। ঠিক আছে, নিয়ে যাব, তাহলে তুমি তোমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। 200 টাকা নিয়ে আসবা কিন্তু। আচ্ছা মামা। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আম্মু 200 টাকা দাও তো। কেন? 200 টাকা দিয়ে কি করবা? মামার সাথে সিজু পার্কে ঘুরতে যাবো। এই বান্দর তোমারে ফুসলায়া ফাসলায়া টাকা নেওয়ার জন্য পাঠাইছে, তাই না? দাঁড়াও, যাইতেছি। 10 টাকা ইনকাম করতে পারে না, সারাদিন বৈশা বৈশা কি যে এগুলা বানায়, এগুলা বাদ দিয়ে রিক্সা চালাইলেও কয়টা টাকা ইনকাম করতে পারতো। কালকেও 100 টাকা নিছে, আজকে আবার ঘটক পাঠাইছে টাকা নেওয়ার জন্য। আম্মু ফুসলায় ফাসলায় মানে কি? ইয়ে মানে, মনে করো তোমাকে উল্টাপাল্টা বুঝাইছে। কই রে তুই? আমি টেবিলের নিচে। বের হ। তুই ওরে টাকা নেওয়ার জন্য পাঠাইছিস কেন? ও বারবার বলতেছিল কি জানো, মামা একটু পার্কে ঘুরতে নিয়ে যাও না। আমি অনেকবার বলছি যে তুমি তোমার আম্মুকে নিয়ে যাও, আমার কাছে টাকা নেই। তারপরও জোর করতেছিল যে মামা নিয়ে যাও না প্লিজ। তারপর বাধ্য হয়ে বলছি ঠিক আছে, তাহলে তুমি তোমার আম্মুর কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসো। ইয়ামিন, তুমি কি ঘুরতে যাইতে চাইছো? হ্যাঁ আম্মু। আচ্ছা ঠিক আছে, রেডি হ। কয় টাকা লাগবো? বেশি না, এই 200 টাকা দিলেই হবে। কিভাবে 200 টাকা লাগবে? হিসাব দে। এই এখান থেকে তোমার রিক্সা ভাড়া যদি 60 টাকা, 60 টাকা যাওয়া, 60 টাকা আসা, 60 টাকা, তাহলে হচ্ছে 120 টাকা। আর তোমার পার্কে ঢুকতে ওর 20 টাকা, আমার 20 টাকা, তাহলে হচ্ছে 40 টাকা, তাহলে হচ্ছে টোটালে 160 টাকা। আর আমরা দুইজন যদি কিছু খাই তাহলে তো 200 টাকা শেষ। আরো তো কত বিপদ আপদ আছে, এগুলার হিসাব না হয় বাদই দিলাম। রিক্সা দিয়ে যাইতে হবে কেন? সাইকেল দিয়েই তো যাওয়া যায়। সাইকেল দিয়ে এত দূর যাব? আর সাইকেল নিয়ে গেলেও তো তোমার সাইকেলটা গ্যারেজ করতে হবে, আর গ্যারেজ করলেও তো ওইখানে আবার 20 টাকা দিতে হবে, তাই না? কেন রে? সাইকেল গ্যারেজ তো সবার কাছ থেকে 10 টাকা নেয়, তোর কাছ থেকে আবার 20 টাকা নেবে কেন? আসলে হয়েছে কি, ওই যে পার্ক কর্তৃপক্ষ 10 টাকাই নেয়, কিন্তু ওই যে যেই লোকটা পাহারা দেয়, দারোয়ান মামা, উনি বলে কি, মামা আমরা গরিব মানুষ, আমরা ঠিক মতো খাইতে পারি না, আপনারা একটু আসেন, মাঝে মধ্যে একটু বকশিস টকশিস দিবেন না। এই কারণে দেখা যায় তাদেরকে মাঝে মধ্যে 10 টাকা করে দেয়া লাগে। ফকিরের ছাওয়ার গোড়গোড়া কাঁসা, নিজের পকেটে নাই টাকা, ও আবার মানুষকে বকশিস দেয়। কি কামিলকার লোক গো!
ভাই নামেন, আয়া পড়ছি। এই নেন ভাই আপনার ভাড়া। আচ্ছা ঠিক আছে, তাইলে চলে গেলাম। ইয়ামিন, একটা জিনিস খেয়াল করছো? সংস্কারের জন্য আজকে পার্ক বন্ধ। এখন কি হবে বলো? থাক, চলো তাইলে চলে যাই। ঠিক আছে, চলো। কি আর করার, আজকে তো ঘোরা হলো না, অন্য কোনো দিন আবার নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা মামা।